আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা 2 গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে 2 গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা পাঠানো হচ্ছে সাতক্ষীরা সদর থানায় মোহাম্মদ খালিদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, ভিডিওতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনিই খালিদ ভাই। উনি খালিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, সেই সাথে ওনার ব্যবসা বাণিজ্যের পরিধি অনেকটাই সম্প্রসারিত করেন ইনশাআল্লাহ। এবং খালিদ ভাইয়ের সাথে আসছেন খালিদ ভাইয়ের আত্মীয় ভাই মোহাম্মদ মাসুদ আলম ভাই। ওনাদের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ পাক ওনাদেরকে অনেক বড় চাষি করুক। দর্শক, খালিদ ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত আমার কথা হয় ফোনে। অনেক দিন আগে এখান থেকে গত বছর আমাদের প্রকল্প থেকে সাতক্ষীরার এক ভাই মাছ নিয়ে গিয়েছিলেন। তার মাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। ওনার মাধ্যমে সাতক্ষীরাতে অনেক জায়গাতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করেছি এবং খালিদ ভাইও ওই ভাইয়ের মাধ্যমে আমার এখানে আসছেন, এসে আজকে মাছ নিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা বারবারই একটা কথা ভিডিওতে বলি যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি। এই কোয়ালিটিটাই আমাদের মার্কেটিং। খালিদ ভাইয়ের এক বড় ভাইকে আমরা মাছ দিয়েছিলাম, তখন আমি খালিদ ভাইকে চিনতাম না, এটা গত বছরের কথা। সেই ভাই এই বছরও মাছ নিয়ে গিয়েছে এবং তার মাছের গ্রোথ এত ভালো হয়েছে যেটা দেখে খালিদ ভাই আবার আমাদের কাছে মাছ নিতে আসছে। আশা করতেছি খালিদ ভাইয়ের এই মাছের গ্রোথ দেখে আগামী বছর খালিদ ভাইয়ের আশেপাশের চাষিরা আবার আমাদের কাছে মাছ নিতে আসবে ইনশাআল্লাহ। দর্শক, একটু আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি, দেখি মান্নান একটু উঁচা করত। দর্শক দেখুন, আজকে আমরা এই সাইজের মাছগুলো ডেলিভারি করতেছি। এগুলো অ্যাভারেজে 50টা লাইনের মাছ। ওই রুই মাছটা ধরতো আসানি, বড় রুইটা, হ্যাঁ ওইটা। এটা দেখুন দর্শক কত বড়। এটা পদ্মা নদীর মাছের ভিতরে কিছু মাছ থাকে অনেক বড়, 25 কেজি, 30 কেজি, 40 কেজি সাইজের মাছের বাচ্চা, সেই মাছের বাচ্চা এগুলা। এইখানে রুই আছে, কাতলা আছে, মিরিগেল আছে। ওঠা এটা 12 কেজি ধরেন। হ্যাঁ উঠা আসান, চালু উঠা ভাই, নেন তো। দর্শক, দীর্ঘ সময় যাবত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, এখন আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না। এই বছর আমাদের যেই পরিমাণ বুকিং আছে, হয়তোবা সেই পরিমাণ মাছ ডেলিভারি করে অল্প কিছু মাছ আমাদের কাছে থাকলেও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এই জন্য এখন আর আমরা আপাতত বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমরা আগামী বছরের নতুন পোনার জন্য বুকিং নিচ্ছি। আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদীতে যে রেনু পাবো, সেই রেনুগুলো যখন মোটামুটি 10,000-এ 1 কেজি হবে বা 5,000-এ 1 কেজি হবে বা 3,000-এ 1 কেজি হবে বা 1,000-1,200-তে 1 কেজি হবে, ওই সাইজের মাছের জন্য এখন আমরা বুকিং নিচ্ছি। আপনাদের কারোর যদি আগামী বছর 5,000, 10,000 অথবা 3,000 অথবা 1,000-1,200 লাইনের মাছ লাগে, তাহলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ওই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমাদের 2 গাড়ি মাছ ডেলিভারি করা হচ্ছে। এই গাড়িটা লোড করা হয়ে গিয়েছে, এখন আবার আমরা এই গাড়িটা লোড করব ইনশাআল্লাহ। তো দর্শক, এখন মাছগুলো ওজন করে আবার এই গাড়িটাতে লোড করা হবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মাছগুলো একটু দেখাচ্ছি। মাছগুলো টাঙ্কিতে দেওয়া হয়েছে। ভাই, এই টাঙ্কির মুখটা একটু খুললেন তো, আমি একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের কাছে অ্যান্টিস্টেক আছে, সেলাই না, আমি সেটা দেওয়া লাগবে না। দেখো ভাই, দেখুন দর্শক, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে। কত সুন্দর সুস্থ সবল মাছ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় গাড়িটা লোড করতেছি। দ্বিতীয় গাড়িতে এক টাঙ্কি অলরেডি আমাদের লোড করা হয়ে গিয়েছে। এখন সামনের টাঙ্কিতে মাছ দিচ্ছি। উৎসাহ করতে হাসান, এইটার ভিতরে রুই আছে বেশি। সামনের টাঙ্কিটাতে কাতলা মাছের পরিমাণটা একটু বেশি গিয়েছে, এটার ভিতরে রুই মাছটা বেশি আছে। ঢেকে দে হাসান। কত কইছে হাসান?
না না না, একটু নিচে যেহেতু পড়ছে ভাই ধুয়ে দেন না ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওঠা আসান ওঠা। দর্শক একটু আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। দর্শক দেখুন, এই টাঙ্কিতে মাছ দেওয়া হয়েছে, কত সুন্দর মাছ আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুইজন ড্রাইভার ভাই আসছে, দোয়া করবেন আপনারা সবাই ওনাদের জন্য, ওনারা যেন রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে, আল্লাহ পাক যেন কোনো ধরনের বিপদ আপদ ওনাদেরকে না দেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।